হিট একটা ব্লকবাস্টার সিনেমা 'তুফান'। রিসেন্টলি 'তুফানের' এত পরিমাণে রিভিউ দেখেছি যে এই সিনেমা না দেখলে মনে হয় যে অনেক কিছু মিস করে ফেলবো। এইজন্য চলে গেছিলাম যমুনা ফিউচার পার্কে। সাধারণত আমি কখনো মুভি, নাটক বা কোনো কিছু দেখি না। কিন্তু আজকে দেখি ফেসবুকে স্ক্রল করতে, করতে অনেক বেশি রিভিউ। তো চলে গেলাম এইজন্য দেখার জন্য মুভিটা। আমাদের শো শুরু হয়েছিল ২:৪৫ থেকে, কিন্তু আমরা কিছু টুকটাক কাজ সারতে একটু লেট হয়ে গেছিল। তাই আমরা এখানে পৌঁছাতে ৫-১০ মিনিট একটু লেট করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন টিকিট পেয়ে গেছি, এটাই অনেক বড় কথা। আর এখন চলে যাচ্ছি আমরা তুফান সিনেমাটা দেখতে। মুভির শুরুতেই এখানে সাকিব খানকে দেখানো হয় উনার একটি অ্যামেজিং লুক নিয়ে। আর এখানে যে লুকটা বা যে সিনটা আছে এটাই সত্যি খুব সুন্দর লেগেছিল। আর এখানে মূলত যে থিমটা রয়েছে, এখানে সাকিব খান কিন্তু ডাবল রোল প্লে করেছিল। আর এখানে সাকিব খানের লুক কিংবা এখানে যে ঘটনাগুলো আছে সত্যি এগুলো নজর কাড়ার মতো। আর এরকম সিনেমা আমার মনে হয় বাংলাদেশে এই প্রথমবারের মতো এসেছে। তো এখানে সবকিছু আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইন্টারভেলের পর থেকে মুভিটা অনেক বেশি স্পিডে দেখানো হয়েছে, যে জিনিসটা আসলে দর্শক ক্যাচ আপ করতে পেরেছে কিনা সেটা আমি জানি না। কিন্তু আমি দেখার পরে আমার মনে হয়েছে একটু স্পিডটা অনেক বেশি ছিল। আর এখানে ঘটনাগুলো খুব দ্রুত দেখানো হচ্ছিল ইন্টারভেলের পর থেকে। তো এই জিনিসটা একটু আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। আদারওয়াইজ মুভিকে ফুল 100/90 আমি দেবো এখানে। লুক কিংবা সব রকমের অভিনয় বা সবকিছুই এখানে 100-এ 100 ছিল। অবশ্যই সবাই সিনেমাটা দেখার চেষ্টা করবেন। তো আজকে আমাদের মুভি দেখা এখানেই শেষ। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো আল্লাহ হাফেজ সবাইকে।